নমস্কার বন্ধুরা, জব আপডেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য আমি আজকে কথা বলবো ইস্টার্ন রেলের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের কোনো রকম আইটিআই এর যোগ্যতা লাগছে না, অর্থাৎ কোনো রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। যদি তুমি মিনিমাম করে থাকো মাধ্যমিক পাস, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা যে কোনো বোর্ডের পক্ষ থেকেই হোক না কেন, মিনিমাম মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তো যদি এই বেসিক কোয়ালিফিকেশনটুকু যদি তোমার থেকে থাকে, এছাড়াও উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যারা রয়েছে প্রত্যেকেই আবেদন করতে পারবে। 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়েই ডিটেলসে বিস্তারিত আলোচনা শুরু করব। A to Z সম্পূর্ণ শেয়ার করব ভিডিওর মাধ্যমে, যে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সবটাই শেয়ার করব। এবং অ্যাপ্লিকেশন প্রসেসটিও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। তো আরেকটি বিষয় বলতে চাই যে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো খুবই ভালো একটি ইনফরমেশন, একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। তো আর দেরি করবো না, সরাসরি অফিসিয়াল নোটিশটা ওপেন করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখাবো। তো অনেকেরই এই জিজ্ঞাসা থাকে যে দিদি, নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে ডাউনলোড করব। এবার তুমি যে ডিভিশনের হয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো, ফার্স্ট অফ অল তুমি সেখান থেকে ডিভিশনটা চুজ করে নেবে। ডিভিশনটা চুজ করার পর তোমরা কিন্তু সেখানে বিভিন্ন ডিভিশন ওয়াইজ যা আপডেট রয়েছে সেগুলো পেয়ে যাবে, অথবা নিউজ অ্যান্ড আপডেট এই অপশনটিতে ক্লিক করবে। যদি তাও না হয়, তাহলে এই যে এখানে তোমাদের টেন্ডার বলে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু সমস্ত রকম আপডেটগুলো তোমাদের থাকে। নতুন নতুন যা আপডেট রয়েছে সবগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো অনেকেরই এই জিজ্ঞাসাটা ছিল যে দিদি, অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন কোথা থেকে ডাউনলোড করব, অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুঁজে পাই না। তো তাদের ক্ষেত্রে এটা বলে রাখলাম, আশা করি বুঝতে পারছো। ধরো আমি ডিভিশনে ক্লিক করব, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, ডিভিশনে যদি আমি ক্লিক করে রাখি, তাহলে কিন্তু বিভিন্ন ডিভিশনের নামগুলো আসবে। যেমন ধরো হাওড়া ডিভিশন, শিয়ালদা, আসানসোল, মালদা, এগুলো যে ডিভিশনগুলো রয়েছে, এই ডিভিশনগুলো তোমরা পাবে। এবং কে কোন ডিভিশনের আন্ডারে পড়ছো সেই অনুযায়ী তারা কিন্তু নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, সেটা কিন্তু রয়েছে 16 তারিখ। 16ই জুন হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। যে অ্যাপ্লিকেশন 20 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছিল, 16 তারিখ লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন সবটাই indianrailway.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এখানে তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। আর সবটাই কিন্তু ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ছে। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। খুবই ইজি প্রসেস, সম্পূর্ণ নিজস্ব হ্যান্ডরাইটিং এ করবে, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, কাটাকাটি করবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ওপরই সবটা ডিপেন্ড করছে, সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করবে। কারণ ভুলভাল অ্যাপ্লিকেশন জমা পড়লে, ভুলভাল ডকুমেন্টস থাকলে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন বাতিল হবে। তো ফার্স্ট অফ অল, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমার নাম দিতে হবে ইন ব্লক লেটার। তো ব্লক লেটারে তোমার নাম দিতে বলা হয়েছে, তো ব্লক লেটারেই তোমাদের নাম দেবে। এবার আরেকটি বিষয় বলতে চাই, যে ঝটপট তোমরা তোমাদের স্টেশনের নামটা কমেন্ট করে জানাও। এর আগে অনেকজন প্রচুর কমেন্ট করেছো। তো যারা কমেন্ট করেছো তারা প্রত্যেকেই জানো যে এমন অনেক স্টেশন রয়েছে যেগুলোর আপডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, আবার এখনো কিন্তু প্রচুর স্টেশন বাকি রয়েছে যেগুলোর আপডেট এখন আমরা দিতে পারিনি। আজকে যেমন একটা দেওয়া হলো, আগেও দেওয়া হয়েছে, আরো আসছে আপডেট। তো অবশ্যই তোমরা যদি নিজস্ব যেই ডিভিশনগুলো, নিজস্ব এলাকার যে স্টেশন বা ডিভিশন রয়েছে, যদি তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায়, মানে বেসিক মাধ্যমিক পাস যোগ্যতায় যদি কাজ করতে ইচ্ছুক হও, তো অবশ্যই ঝটপট কমেন্ট করে তোমাদের স্টেশনের নাম আমাদেরকে অবশ্যই জানাও। এবার দেখো, তোমার গার্জেনের নাম হিসাবে দেখো তোমাদের এখানে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম দিতে বলেছে। বিকজ ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারবে, আর ম্যারিড আনম্যারিড কোনো ব্যাপার নেই, প্রত্যেকে আবেদন করতে পারবে। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ,
সাথে তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিটটা দিতে হবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে বসাবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের যে যখন স্ক্রুটিনি হবে ডকুমেন্টসগুলো তখন কিন্তু ক্যান্সেলের লিস্টে চলে যাবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমাকে দিতে হবে, অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন পেয়ে যেতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টস গুলো দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রাখা হয়েছে, তার মানে এই নয় যারা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা আবার কোনো কোয়ালিফিকেশন রয়েছে তারা আবেদন করতে পারবে না, এমনটা কিন্তু নয়। এ টু জেড প্রত্যেকেই আবেদন করতে পারবে। বেসিক মাধ্যমিক পাস তোমার রয়েছে কিনা জাস্ট এটাই দেখা হবে, সেটুকু যদি তোমার থাকে তাহলেই যথেষ্ট। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তোমাকে প্রুফ দিতে হবে, আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে যে কোনো একটি। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড। তাহলে আমি যেভাবে অ্যাড্রেসটি লিখলাম সেভাবেই তোমাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি দেবে। এবার তুমি যেটা দিচ্ছ সেই অনুযায়ী যা অ্যাড্রেস রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। এবার নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তুমি কোন লোকাল ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটা তোমার নাম দিতে হবে, তোমার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। এবার অবশ্যই তোমার এগেনস্টে কোনো রকম পুলিশ ক্লিয়ারেন্স মানে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না, তো অবশ্যই সেটা তোমাকে নো করতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স তোমাকে কালেক্ট করতে হবে লোকাল পুলিশ স্টেশন থেকে। যদি ফিনান্সিয়াল কোনো রকম বিটস থাকে তো দেবে ইয়েস নো অপশন, তোমার উপর ডিপেন্ড করবে। তো এবারে তোমাদের এখানে দেখো বলে রয়েছে ডিটেলস অফ আর্নেস্ট মানি ডিপোজিট, যে তুমি কত টাকা রাখতে চাইছো, মানে যারা ধরো সিলেক্টেড হবে সেই অনুযায়ী তারা এখানে 2000 টাকা তোমাদের একটা ক্যাশ ডিপোজিট করতে হবে, যেটা তুমি কাজ ছেড়ে দিলে আবার কিন্তু ফেরত পেয়ে যাবে। তো এখানে তোমাকে তারপরে দেখো আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান এর মধ্যে যে কোনো একটি তোমাকে আইডেন্টিটি কার্ড দিতে হচ্ছে এবং তার ডিটেলস দিতে হবে, মানে আধার কার্ডের নাম্বার বা প্যান কার্ডের নাম্বার দিতে হবে। প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি নয়, থাকলে ভালো হয়, না থাকলেও কোনো সমস্যা নেই। যাদের প্যান কার্ড নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার নাম্বার অফ এনক্লোজার, দ্যাট মিনস তুমি কি কি ডকুমেন্টস দিচ্ছ। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো তোমাদের সবটাই বলছি, তার আগে বলে রাখি এখানে একটা সিগনেচার করতে হবে, তারপরে প্লেস আর ডেট দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে তোমাদের কিছু কিছু ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টস গুলো কি সেগুলো একটু বলবো। তার আগে বলতে চাই যে এখানে তোমাদের তো 16 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, 17 তারিখে ড্রপ বক্স ওপেন করা হচ্ছে এবং সেদিন সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ পাবে। তো জমাটা যে দেবে 16 তারিখের মধ্যে জমা করতে হবে এবং অবশ্যই স্যাটারডে, সানডে এবং যে কোনো সরকারি হলিডেজ গুলো বাদ দিয়ে জমা করবে। 17 তারিখে বক্স ওপেন হচ্ছে, সেদিন বুঝতে পারবে যে কারা সিলেক্টেড হলে তাদের নাম সেখানে প্রকাশ পাবে। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে যে তুমি কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো, NG5, NSG না NSG5 না NSG6, কোন ক্যাটাগরির বা কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং ডকুমেন্টস কি কি দিতে হবে সেগুলো একটু বলে দিই। এজ প্রুফ দিতে হচ্ছে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার, ভোটার, এডুকেশনের সমস্ত কোয়ালিফিকেশনের ডকুমেন্টস, যা কিছু যা যা বললাম সমস্তটা তোমাকে দিতে হচ্ছে। তো এই ডকুমেন্টস গুলো যা কিছু দেবে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট সবটা দেবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কিন্তু কোনো রকম ভ্যালিডিটি থাকবে না। এবার কোন কোন স্টেশন রয়েছে দেখো, লাহাবান বলে একটি স্টেশন, বাসুকিনাথ, তারপরে মুগমা, সালানপুর, তারপরে হচ্ছে বারাচক, তারপরে হচ্ছে ঘরমারা, এগুলো কোনোটা NSG5 বা কোনোটা NSG6 এই স্টেশনগুলোর আন্ডারে পড়ছে। বেসিক্যালি এখানে তোমাদের স্টেশন টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে নিয়োগ হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এর আগেও তোমাদের বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস এখানে দেখা হয়, প্লাস তোমার 18 বছর রয়েছে কিনা সেটা তোমার দেখা হবে। 18 থেকে 40 হচ্ছে বয়স এবং মিনিমাম মাধ্যমিক পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশন। তো এইটুকু বেসিক কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবং 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার সমস্ত কোয়ালিফিকেশন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাব করা হবে, কাউন্ট করা হবে। আর অবশ্যই
ear.indianrailway.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যেভাবে দেখালাম, অনেকেরই এই কনফিউশনটা থাকে যে কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবো। আজকে আশা করি যেটুকুটা বললাম সেভাবে যদি তোমরা একটু দেখো, আশা করি সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের বেসিক্যালি নিয়োগটি করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে, একদমই নতুন একটি নোটিফিকেশন। এর আগেও বাকি স্টেশনগুলো দেওয়া হয়েছে। স্টেশন টিকিট বুকিং এজেন্ট STBA এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।